আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে এই সুন্দর লেসটি খুব সহজে কীভাবে বানিয়ে নিতে পারেন সেটি দেখিয়ে দিব। চারটি করার জন্য এখানে আমি 9 তারের সুতা ইউজ করতেছি লাল রঙের, আর হুক ইউজ করতেছি 10 নাম্বার। তো আপনারা সুতার থিকনেস অনুযায়ী হুকটা নিয়ে নেবেন। প্রথমে আমরা একটি স্লিপ নট করব। আমি লেসটিকে আপনাদেরকে ছোটো করে করে দেখাচ্ছি, আপনারা বড় করবেন। এই জন্য আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা চেন নিয়ে নেবেন। এখানে আমি 45টি চেন করব। চেনগুলো এভাবে করবেন যাতে খুব বেশি লুজও না হয় আবার খুব বেশি টাইটও না হয়। এভাবে করে আমি 45টি চেন করে তারপরে ফিরে আসছি। 45টি চেন করে নিয়েছি, যে দেখেন। তো আপনারা লেসটা যতটুকু বড় করবেন, 50টা 100টা 200টা ওভাবে করে নেবেন। এখানে হচ্ছে আমরা 5টি চেন স্কিপ করে করে কাজটা করবো, এই জন্য 5 দিয়ে গুঁজে এভাবে করে আপনারা লেসটিকে তৈরি করবেন। এখন হচ্ছে আমি এক্সট্রা আরও 3টি চেন করবো, 1 2 3। এক্সট্রা 3টি চেন করার পর এই 3টা চেনকে স্কিপ করে 4 নাম্বার যে চেনটা আছে, 4 নাম্বার চেনের উপরের লুপে আমরা একটি ডাবল ক্রোশে করব। 1 2 3 4। একটি চেনের দুটি লুপ থাকে, আমরা উপরের লুপে হচ্ছে একটি ডাবল ক্রোশে করব। এরপরে যে চেনটি আছে এরপর চেনের উপরের লুপে একটি ডাবল ক্রোশে করব। প্রতিটা চেনের উপরের লুপে একটি করে আমরা ডাবল ক্রোশে করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রত্যেকটা চেনের করে একটি করে ডাবল ক্রোশে। খেয়াল রাখবেন যাতে একটি চেনও যাতে স্কিপ না হয়। আমি প্রতিটা করে এভাবে একটি করে ডাবল ক্রোশে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে 1 2 3 4 5 নাম্বার যে ডাবল ক্রোশেটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করে আবারও 1 2 3 4 5 নাম্বার ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করে এখানে আমি 5টি ডাবল ক্রোশে স্কিপ করব। 1 2 3 4 5 নাম্বার ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব। এই রাউন্ডের কাজ মূলত এটা। এইভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে তারপরে আসছি। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, দেখেন। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে একটি চেন করব। একটি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে যে 5টি চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব 5টি চেনের স্পেসে। আবার পরের যে 5টি চেনের স্পেস আছে এখানে আমরা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি, দেখেন। 5টি চেনের স্পেসে প্রথম যে 5টি চেনের স্পেস আছে এটাতে আমরা একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিয়েছি। পরের 5টি চেনের স্পেসে আমরা 10টি ডাবল ক্রোশে করছি। আবার পরের যে 5টি চেনের স্পেস আছে এখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশে করব। আবার পরে যে 5টি চেনের স্পেস আছে এখানে আমরা আবার 10টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। পরে যে 5টি চেন স্পেস আছে এটাতে আমরা একটা আবার সিঙ্গেল ক্রোশে করে দেবো। এই যে দেখেন, এই দুইটা রাউন্ড আমি যেভাবে করছি সেমভাবে আমি প্রতিটা গড়ের কাজটি করব। এখানে আমরা আবার 10টি ডাবল ক্রোশে করব। এরপর আবার এখানে সিঙ্গেল ক্রোশিতে জয়েন দিব। আবার এখানে 10টি ডাবল ক্রোশে, এখানে সিঙ্গেল ক্রোশিতে জয়েন। আমি সম্পূর্ণটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো আমরা শুরু দিয়ে 5টি চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করছি, শেষেও কিন্তু আমাদের 5টি চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করছি। তো শুরু দিয়ে যেভাবে করবো শেষে দিয়ে কিন্তু আমাদের কাজটি সেম থাকবে। তো এখন হচ্ছে আমরা একটি চেন করবো। একটি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর প্রথম যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর আমি একটি ডাবল ক্রোশে করব এবং একটি চেন করব। দ্বিতীয় যে ডাবল ক্রোশিটা আছে তার উপরে একটি ডাবল ক্রোশে করব। আবার একটি চেন করব। তৃতীয় ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব, একটি চেন করব। এখানে আমি একটি করে চেন করব। প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নেব 10টি ডাবল ক্রোশের উপরে। আবার একটি চেন,
পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, একটি চেন, পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি। এখানে আমরা 10টি ডাবল কুশির উপর 10টি ডাবল কুশি করব, মাঝখানে শুধু একটি চেনের স্পেস তৈরি করব। একটি করে চেন করব, একটি করে ডাবল কুশি করব, আবার একটি চেন, পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, একটি চেন, পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, একটি চেন, পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি। এই যে দেখেন এখানে আমি প্রতিটা করে একটি করে ডাবল কুশি করে নিয়েছি, একটি করে চেন করছি। এখন এখানে যে ফাঁকা স্পেসটা আছে আমরা আগে রাউন্ডে সিঙ্গেল কুশি করছিলাম, এই সিঙ্গেল কুশির উপর আমরা আবার একটি সিঙ্গেল কুশি করে দেব। এই যে আবারও পরে যে ডাবল কুশি আছে তার মাথার পর একটি ডাবল কুশি করব এবং একটি করে চেন করব। প্রতিটা করে একটি করে ডাবল কুশি করব, একটি করে চেন করব, একটি ডাবল কুশি, একটি চেন, আবার একটি ডাবল কুশি, একটি চেন, একটি ডাবল কুশি, একটি চেন, একটি ডাবল কুশি, একটি চেন, প্রতিটা করে একটি করে ডাবল কুশি, মাঝখানে একটি চেনের স্পেস। এই রাউন্ডের কাজ মূলত এটাই। একটি চেন, একটি ডাবল কুশি, একটি চেন, একটি ডাবল কুশি। এখানে আমি 10টি ডাবল কুশির উপর 10টি ডাবল কুশি করে নিয়েছি। যে দেখেন করার পর এখানে যে স্পেস আছে আগের রাউন্ডে আমরা সিঙ্গেল কুশি করছিলাম, এই সিঙ্গেল কুশির উপর একটি সিঙ্গেল কুশি করে দিলেই জয়েন্টটা হয়ে যাবে। এই যে দেখেন এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এদিকেটাও তো এটা আমি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, শেষের কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমরা যে আগের রাউন্ডে সিঙ্গেল কুশি করছিলাম একদম শেষে, এটাতে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব এবং কাজটি শেষ হলে একটি চেন করে সুতোটাকে কেটে ফেলবো। বাকি যে সুতোটা থাকবে অবশ্যই এটা হাইড করে দিবেন। তো আমি আপনাদেরকে আজকে এতটুকু পর্যন্ত রেডি করে দেখিয়ে দিছি। আমার আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক দিবেন। আর আজকে যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।